একবার একটি আরামদায়ক গ্রামে লিলি তার বাগানে একটি ঝিলমিল চাবি আবিষ্কার করেছিল। কৌতূহল তাকে বনের মধ্যে লুকানো একটি প্রাচীন দরজার দিকে নিয়ে গেল। চাবিটি কথা বলা প্রাণী এবং ভাসমান দ্বীপে ভরা একটি। তো এই ধরনের কার্টুন হিস্টোরি ভিডিও বানাতে চাও? মাত্র 5 মিনিটে এই ধরনের কার্টুন হিস্টোরি ভিডিও বানাতে পারবে, ওটাও তোমার হাতে থাকা ফোন দিয়ে। কোনো কম্পিউটারের দরকার হবে না, সবকিছু এআই এর সাহায্যে ক্রিয়েট করব। আর এই ধরনের ভিডিও বানিয়ে লাখ টাকা মাসে আয় করতে পারবে ইউটিউবে ভিডিও আপলোড করে। তো এই ভিডিওটি 4টি ভাগে ভাগ হবে। প্রথমে আমরা ভিডিও বানাবার জন্য একটি হিস্টোরি লিখবো, ওটাও এআই এর সাহায্যে। তারপরে নাম্বার 2 হচ্ছে এআই দিয়ে ভয়েস ক্রিয়েট করব। তারপরে নাম্বার 3 হচ্ছে 3D অ্যানিমেশন ক্রিয়েট করব। তারপরে সবকিছু ক্রিয়েট করা হয়ে গেলে নাম্বার 4 এ রয়েছে এডিটিং। তারপরে আমরা এডিটিং করব। তো এই ভিডিওতে A to Z 3D অ্যানিমেশন হিস্টোরি ক্রিয়েট করব। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে আমাদের ভিডিওর জন্য একটি হিস্টোরি লিখতে হবে। আর সেই হিস্টোরির জন্য আমি গুগল ক্রোমে চলে গেলাম। তোমরা যে কোনো ব্রাউজারে যেতে পারো। আর ক্রোমে যাওয়ার পর আমরা সার্চ করলাম চ্যাট জিপিটি। তারপরে প্রথম যে লিঙ্কটা আসলো সেটাতে আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ওই জন্য আমি এখানে লিখে দেবো আমাদের গল্প। তোমরা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করো তো এখানে করে নিবা। তো তুমি যেই ধরনের এখানে হিস্টোরি চাও সেই ধরনের তুমি একটা টাইটেল লিখে দিবা। আমি এখানে একটা টাইটেল লিখে দিলাম। তো আমার এখানে টাইটেল লেখা হয়ে গেলে দেখতেই পাচ্ছ যখনই আমার লেখা হয়ে গেছে, তারপরে এখানে মাত্র 1 মিনিটেরও কমে তোমাকে একটি হিস্টোরি লিখে দিয়ে দিবে। তারপরে এখানে নিচের দিকে দেখতেই পাচ্ছ একটা কপির অপশন রয়েছে, এখানে কপি করে নেব। তারপরে আমরা চলে যাব আমাদের মোবাইলে। তারপরে যে দেখতেই পাচ্ছ তোমাদের যেই সেভ করার ইটি রয়েছে সেখানে যাবে। আমার এখানে কিপ নোট রয়েছে, তো আমি এখানে যাব। তারপরে এখানে যে আমি সেভ করে নেব এটাকে। তোমরাও ভালোভাবে সেভ করে নিবে, কেন সেভ করবে সেটা তোমাদেরকে আমি পরে বলছি। তারপরে আমাদেরকে আবার চলে যেতে হবে ক্রোমে। ক্রোমে যাওয়ার পর আমাদেরকে সেটা তো আমরা হিস্টোরিটা বাংলায় ইংলিশে করলাম, সেটাকে বাংলায় করতে হবে। তার জন্য এখানে ইংলিশ টু বাংলা লিখতে হবে। এখানে লেখার পর চলে আসবে। তারপর ওপরে যেখানে এন্টার টেক্সট রয়েছে এখানে সেই আমাদেরকে ইংলিশ যেই হিস্টোরিটা রয়েছে সেটাকে এখানে কপি করে পেস্ট করতে হবে। তারপর পেস্ট করার পরে দেখতেই পাচ্ছ এখানে ট্রান্সলেট হয়ে গিয়েছে বাংলাতে। নিচে দেখতেই পাচ্ছ বাংলাতে খুব সুন্দরভাবে সেই গল্পটিকে করেছে। তো এখানে আমরা কপি করে নেব যতটুকু আমাদের গল্প রয়েছে ততটুকু অবধি আমরা এখানে বাংলাটাকে কপি করে নেব। তোমরাও এইভাবেই কপি করে নিবা। তারপরে আবার আমরা যেখানে সেই ইংলিশ হিস্টোরিটাকে করেছিলাম, কপি করেছিলাম, পেস্ট করেছিলাম, সেভ করে রেখেছিলাম, সেখানে যে আবার আমরা সেটাকে সেভ করে দেব। তারপরে আবার আমরা চলে যাব ক্রোমে। ক্রোমে যাওয়ার পর আমরা এখানে ভয়েস ক্রিয়েট করতে হবে। আমরা যেহেতু গল্পের জন্য হিস্টোরি ক্রিয়েট করে নিয়েছি, তো সেটাকে যাওয়ার জন্য এই ওয়েবসাইটটিতে যাব। তারপর প্রথম যে লিঙ্কটি রয়েছে সেটিতে ক্লিক করব। তারপরে এখানে তোমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতে হবে। তো এখানে তোমরা ট্রাই ফর ফ্রিতে ক্লিক করবে। তোমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি সবসময় বলছি তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। সেটা দেখালে তো অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা, এখানে একটু প্রসেস হবে। তারপর এখানে ক্রিয়েট এ নিউ ভিডিওতে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করার পর কিছু একটা এরকম ইন্টারফেস আসবে। তারপর আমরা এখানে ক্লিক করব। তারপরে টেক্সট টু স্পিচে ক্লিক করব। এখানে আমাদের ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতেই পাচ্ছ চলেছে। এখানে তোমাকে প্রথমেই তুমি যেই ভাষায় ভয়েস ক্রিয়েট করতে চাও সেই ভাষায় তুমি করতে পারো। এখানে প্রথমেই রয়েছে, আমি এখানে বাংলা সিলেক্ট করলাম। তারপরে নিচে যে বক্সটা রয়েছে সেখানে তুমি এখানে মেয়েরও কণ্ঠ নিতে পারবে, ছেলেরও কণ্ঠ নিতে পারবে। আমি এখানে মেয়েটাই রাখলাম। তো তারপর নিচের যে বক্সটি রয়েছে, তো আমাদেরকে যেতে হবে আবার কিপ নোটে। কিপ নোটে যাওয়ার পর আমি আমার বাংলাতে যেটা ট্রান্সলেট করেছিলাম আমার গল্পটা, সেটা আমি এখানে পুরোটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমি একটু আগে বললাম যে নিচে বক্সটা, এখানে এসে সেটাকে পেস্ট করে দিতে হবে।
তারপরে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে সেভ টু মিডিয়াতে। তারপরে এখানে দেখতেই পাচ্ছ আমাদের যেই ভয়েসটা রয়েছে সেটা এখানে প্রসেস হচ্ছে, দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যেই একদম হয়ে যাবে এখানে প্রসেস। তারপরে আমরা ভয়েসটিতে ক্লিক করব এখানে, তারপরে দেখতেই পাচ্ছ এখানে নিচে টাইম লাইনে চলে আসছে। তারপরে আমরা এখানে উপরে এক্সপোর্টে ক্লিক করব, তারপরে এখানে 720-এ ক্লিক করে দেব। তারপরে এখানে আমাদেরকে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে আমি ফার্স্ট করেছি, একটু দেরি হবে। তো এটা ভিডিওতে আমাদের ডাউনলোড হচ্ছে, তো আমরা যখন এডিটিং করব তখন আমরা শুধু ভয়েসটাই নিয়ে নেব এখান থেকে। আমি বলে দিলাম তোমাদের এখানে ভিডিও হয়েই তোমাদের হবে, তো কোনো ব্যাপার না, আমরা এডিটিং করার সময় করে নেব। তো আমরা এখানে হিস্টোরি পেয়ে নিলাম, আমরা এখানে ভয়েসও পেয়ে নিলাম। এবার আমাদেরকে কি করতে হবে, অ্যানিমেশনের জন্য আমরা যেই গল্পটি আমরা ইংলিশ যে ChatGPT-র কাছ থেকে যে গল্পটি লিখে দিয়েছিলাম সেটি কিছু অংশ এখানে কপি করে নেব। তারপরে আমরা যাব অ্যানিমেশনের জন্য এই ওয়েবসাইটটিতে, এটিতে ক্লিক করব। তারপরে প্রথম যে লিঙ্কটি আসবে সেটিতে আমাদেরকে ক্লিক করতে হবে, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তোমাদেরকে এখানেও অ্যাকাউন্ট খুলতে হবে, যেহেতু আমার খোলা আছে ওই জন্য আমার একটু এখানে দেরি হবে। তোমাদেরকে বারবার বলছি তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবে, না হলে এখানে তোমাদের অপশন আসবে না। তো আমাদের এখানে দেখতেই পাচ্ছ কিছু এরকম ইন্টারফেস আসবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর। তো এখানে তোমাদেরকে করতে হবে এআই ইমেজ জেনারেটে। তো এটা এআই ইমেজে আমরা এখানে ইমেজ ডাউনলোড করব, আর ইমেজটাকেই কিভাবে ভিডিওতে কনভার্ট করব এরপরেই আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে কোনো চিন্তা করার দরকার নেই এখানে। তো এখানে তোমাদেরকে 3D অ্যানিমেশন স্টাইলে থাকতে হবে, সিলেক্ট করতে হবে, না থাকলে। আর এখানে সার্চ বক্সে যদি তোমাদের কিছু লেখা থাকে তাহলে তোমরা এখানে মিটিয়ে দিবে। তারপরে যেই গল্পটা আমরা করলাম তখন কিছুক্ষণ আগে আমরা সেখানে কপি করলাম, সেটা এখানে পেস্ট করে দেব। তারপর এখানে জেনারেটে ক্লিক করতে হবে আমাদেরকে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই পারবে তোমরাও। তারপর দেখতে পাচ্ছ এখানে আমাদের আমার গল্পের ওপর ভিত্তি করে কিছু এখানে ইমেজ দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ গল্পের ওপর ভিত্তি করেই দিবে। তোমরা ইংলিশে লিখতে হবে, ইংলিশে লেখার জন্য আমি কি করলাম দেখতেই পেলে, সেই গল্পটাকে কপি করে পেস্ট করলাম। তারপর তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে, এখানে 16:9-এ ক্লিক করতে হবে, যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও করব ওই জন্য আমরা এখানে সাইজটা সিলেক্ট করে দিব। তারপর তুমি যেই ইমেজটা তুমি ডাউনলোড করতে চাও সেটিতে ক্লিক করব। তারপর এখানে ছোট্ট করে ডাউনলোডের একটি আইকন রয়েছে সেটিতে ক্লিক করব। কোনো ভুল করবে না, এখানে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবেই করবে। দেখতেই পাচ্ছ আমার ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে তুমি যতগুলি ডাউনলোড করতে চাও যে কয়েকটা এখানে ডাউনলোড করে নেবে। এগুলো কিন্তু ইমেজে ডাউনলোড হচ্ছে, আমি এগুলোকে ভিডিওতেও কনভার্ট করব, কিভাবে করব তোমাদের এইভাবেই তুমি তোমার গল্পের কিছু কিছু অংশ করে এখানে পেস্ট করবে। দেখে দিচ্ছি আবার তোমাকে, আবার তুমি যাবে এখানে, তারপরে তোমার যেটা তুমি কপি করে পেস্ট করে তারপরেরটা এখানে কপি করতে হবে আমাদেরকে। এখানে আমরা কপি করে নেব, তারপরে যেতে হবে আবার এখানে সার্চ বক্সটা আমরা এখানে পেস্ট করে দেব। আবার জেনারেটে ক্লিক করব, সেম প্রসেস, একদম সেম প্রসেস। আবার এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমি ভিডিওটি একটু ফাস্ট করেছি, অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা, তো এখানে ফাস্ট করেছি। তোমাদেরকে 1 মিনিটের মতো অপেক্ষা করতে হবে যেহেতু। তারপরে দেখতেই পাচ্ছ আবার আমাদের গল্পের উপর ভিত্তি করে কিছু ইমেজ দিয়ে দিয়েছে 3D অ্যানিমেশন। তারপরে আমরা আবার সেরকম করেই করব। তারপরে আমরা যে ইমেজগুলিকে ডাউনলোড করলাম সেটিকে এখন কনভার্ট করতে হবে ভিডিওতে। তার জন্য আবার আমরা গুগল ক্রোমে এসে এই ওয়েবসাইটটিতে ক্লিক করব। তারপরে প্রথম যে লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করব। তো আবার বলে দিচ্ছি এখানে তোমাদেরকে ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট। তো আমরা ট্রাই ফর ফ্রিতে ক্লিক করব। তোমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তারপরে স্টার্ট উইথ ইমেজে আমি ক্লিক করব। এখানে আমি যেখানে দেখিয়ে দিচ্ছি সেখানেই তোমরা ক্লিক করবে। তারপরে আমরা এই অংশটাতে ক্লিক করব যেটাতে আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এটাতে ক্লিক করবে। তারপরে তোমাদের যেটা গ্যালারি রয়েছে সেটাতে তোমাদেরকে নিয়ে চলে যাবে। তারপর তুমি যেই ইমেজটা তুমি ভিডিওতে কনভার্ট করতে চাও সেটি এখানে সিলেক্ট করে নেবে। তো এখানে একটু প্রসেস হবে,
একটু প্রসেস হবে এখানে। তারপরে দেখতে পাচ্ছ জেনারেট ক্লিক করবে, এখানে একটা ইমেজকে 4 সেকেন্ডের ভিডিওতে কনভার্ট করবে। তো আমাদের চলবে 4 সেকেন্ড করলেই অনেকগুলো ইমেজ রয়েছে। তো এখানে একটু দেরি করতে হবে, এখানেও তোমাদের 1 মিনিটের মতো অপেক্ষা করতে হবে, কারণ একটি ইমেজকে ভিডিওতে কনভার্ট করার জন্য অনেকটা সময় লাগে। তো এখানে একটু দেরি হবে, যেহেতু আমরা এআই এর সাহায্যে সবকিছু পেয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের ভিডিওতে কনভার্ট হয়েছে, আর কত সুন্দর একটি ইমেজকে ভিডিওতে কনভার্ট করে দিয়েছে। তো মানে বোঝাই যাচ্ছে না যে এটা ইমেজ ছিল। তারপরে এখানে ছোট্ট একটা ডাউনলোডের আইকন রয়েছে, সেটিতে ক্লিক করব আমরা, আর এখানে দেখতেই পাচ্ছ আমরা ডাউনলোড হয়েছে। তো এইভাবেই তোমরা সবগুলি ইমেজ আস্তে আস্তে করে নেবে, যেহেতু আমি একটাই দেখালাম কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আরো অনেক কিছু দেখাবো তোমাদের। তো আমরা চ্যাট জিপিটির কাছ থেকে হিস্টোরি লিখে নিলাম, তারপরে আমরা একটি ওয়েবসাইটে গেলাম, ভয়েস ক্রিয়েট করলাম, সেটাকে বাংলাতে ভয়েস ক্রিয়েট করলাম, তারপরে আমরা অ্যানিমেশন ডাউনলোড করলাম। তারপর এবার আমাদেরকে করতে হবে কি ভিডিও এডিটিং, সবগুলো ভিডিওকে এখানে ভালো করে এডিটিং করতে হবে। তার জন্য আমরা যাব ক্যাপকাটে যাওয়ার পর আমরা নেক্সট প্রজেক্টে ক্লিক করব, তারপরে তোমার গ্যালারি খুলে যাবে। তারপরে তুমি যেই ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করেছো সেগুলোকে এখান থেকে তোমার গল্পের অনুযায়ী নিয়ে নেবে, সিলেক্ট করে নিবে। আমি আমার অনুযায়ী নিয়ে নিয়েছি। তারপরে এখানে নিচে অ্যাডে ক্লিক করতে হবে। তারপরে দেখতেই পাচ্ছ আমার টাইম লাইনে সব ভিডিও চলে এসেছে, টাইম লাইনে একদম ঠিকভাবে চলে এসেছে। তো এবার আমাদেরকে অডিওতে ক্লিক করতে হবে সেই অডিওটা নেওয়ার জন্য। তারপরে আমরা এখানে ক্লিক করব, যেহেতু আমাদের অডিওটা ভিডিওতে কনভার্ট হয়ে এসেছে। তো এখানে ক্লিক করার পর আবার তোমার গ্যালারি খুলে যাবে। তারপরে এখানে আমাদের যে এটা রয়েছে সেখানে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছ শুধু ভয়েসটা আসছে, ভিডিওর কালো ব্যাকগ্রাউন্ডটা আসেনি যেটা ছিল। তো দেখতে পাচ্ছ আমাদের গল্পের যেটা রয়েছে সেটা ভয়েসে চলে এসেছে, ইমেজে চলে এসেছে। তো আমাদেরকে এখানে করতে হবে কি এই মাইনাস ক্লিক করতে হবে, মাইনাস যে ইটা রয়েছে মিডলে। তো এটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো ইফেক্ট লাগাতে পারবে, যেমন এই ইফেক্টটা লাগাতে পারবে, আমি এটাই ইউজ করি। তো অনেকটা ভালো লাগছে এটাতে, তোমার বোঝা যাচ্ছে না এক ভিডিও থেকে আরেক ভিডিও যাচ্ছে, তো বোঝা যাচ্ছে না। তো এইভাবেই করে নিবে। তো তোমাদেরকে এখানে যেতে হবে, তারপরে 1080 করতে হবে, তারপরে 60 করতে হবে, তারপর হাইয়ে করতে হবে, তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছ এভাবেই রয়েছে কিছু